সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো ভালো আছি। আজকে আমরা ইফতারে কি খাবো দেখুন। এই যে আলু সিদ্ধ করেছি, পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর এই যে কড়াইতে দিছি তেল, এখন বানাবো। এই যে ডাল বেটে নিয়েছি, ডালের বড়া। আমাদের আজকের ইফতারি হবে ডালের বড়া, পান্তা ভাত, আলু ভর্তা, ইলিশ মাছের ভাজা। দেখুন আমরা কিভাবে কি করি। এখন এই যে বড়া ভাজতেছি। এই যে দেখুন আলু ভর্তা বানানো হচ্ছে, ঝাল ঝাল আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাওয়া হবে। এই যে আলু ভর্তা রেডি করা হচ্ছে। এই যে দেখুন পেঁয়াজও ভাজা হচ্ছে। আলু ভর্তা রেডি করছে আমার বোনে, আর আমি ভাজাভাজি করতেছি। এই যে ইলিশ মাছ ভাজা হইতাছে, ইলিশ মাছ ভাজা আমরা। এই দেখুন পান্তা ভাতের সাথে ইলিশ মাছ ভাজা খাওয়া হবে, মাছ ভাজা করা হচ্ছে। এই যে বড়া আর ভর্তা রেডি, এখন মাছ ভাজা হচ্ছে। এই যে আমাদের ইলিশ মাছ ভাজা হয়ে গেছে। আমাদের পিঠা ইলিশ মাছ ভাজা খাবে না, ওর জন্য ডিম ভাজা হয়েছে। এই যে শুকনো মরিচও ভাজা করা হয়েছে। এগুলা দিয়ে আজকে আমাদের ইফতার করা হবে। আজকের ইফতারে পান্তা ভাত, ইলিশ মাছ ভাজা, ডিম ভাজা, বড়া, আলু ভর্তা, এগুলো দিয়ে আমরা আজকে ইফতার করবো। কালকে আমাদের বুয়া ভর্তা দিয়ে গেছে, আমরা আজকে পান্তা ভাত আর এই যে বড়া, আলু ভর্তা, ইলিশ মাছ ভাজা আর কাঁচামরিচ, শুকনো মরিচ দিয়েছি। এগুলা দিয়ে আমাদের আজকে ইফতার হবে। আর এই যে পটল কাটা হয়েছে, এগুলা দিয়ে আমরা আজকে ইফতার করব। আমাদের পান্তা ভাত আর ভাজাভাজি দিয়ে আজকের ইফতার দেখতে আপনাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। আমাদের খেতে ইচ্ছে করছে তাই খেলাম, কেউ আবার বাজে কমেন্ট করবেন না যে রোজার দিন পান্তা ভাত কেন, এটা আমাদের অনেক পছন্দ তাই খেলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।